আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন মহিলা যদি চারটা কাজ করে, চারটা কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে বলবে, ও নারী দুনিয়াতে কষ্ট করে চারটা কাজ করে এসেছো, আমি আল্লাহ হুকুম করলাম আটটা জান্নাত থেকে যে কোনো জান্নাতে তুমি ঢুকিয়া বড় বলে সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زينت الناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قال رسول الله صلى الله عليه وسلم تركت بكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة الرسول. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا কেউ তোমার পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, আমার আল্লাহ তাইগা বলেন আমার নবী পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى سيدنا ওতে গজায় ধুলি মুরে গুরার গুরার বাড়িতে নবীর দাম শহীদ হলো জঙ্গে ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাশরুক আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান, এটা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। এই সূরাতুল আল ইমরানে 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষগুলি 6টা জিনিসের জন্য পাগল। কয়টা জিনিস? 6টা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই 6টা জিনিসের প্রতি পাগল যদি কম হয় থাকতে হবে পাগল, কিন্তু এত পাগল না যে পাগলের কারণে আল্লাহ এবং রাসূলকে ভুলে যায়। এই মহব্বত যদি কমাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার 3টা জিনিস দিবে। কয়টা? এই 3টা জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে জান্নাতের ফেরদাউসের মেহমান হবে। 6টা জিনিস কি আল্লাহ বলেছেন? زين للناس حب الشهوات من النساء মানুষগুলিকে প্রেমাকর্ষণ দ্বারা আবদ্ধ করেছে 6টা জিনিসের মাধ্যমে। প্রথম জিনিস হলো নারী। বিবি বিবি যদি ভালো হয় গোর ভালো, বিবি যদি ভালো না হয় গোর খারাপ। একজন নারী সে নিজের সহকারে 4টে মানুষ জাহান্নামে যাবে। কয়টা? 4টে। বিবি যদি ভালো না হয় ওই বিবি জাহান্নামে যাবে, ওই বিবির স্বামী জাহান্নামে যাবে, ওই বিবির বড় ভাই জাহান্নামে যাবে, সেও জাহান্নামে যাবে। আর যদি বিবি ভালো হয় আল্লাহ রাসূল বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة والصالحة। নবীজি বলেছেন দুনিয়ার মানুষ এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু ভোগবিলাসের বস্তু। আল্লাহর কাছে উত্তম ভোগবিলাসের বস্তু হচ্ছে নেককার নারী। আল-মারআতু সালিহাতু খায়রুম মিন আলফি রাজুলিন গায়রু আমালিন সালিহা। আমার নবী বলেন দুনিয়ার মানুষ একজন নেককার মহিলা 1000 ব্যক্তি পুরুষের চেয়ে আরো উত্তম। নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خير متاع وخير متاع الدنيا المرأة الصالحة ما تركت بعد فتنة أضر على الرجال من النساء। নবীজি বলেন আমি দোয়া করেছি আমার উম্মতের জন্য ما تركت بعد فتنة أضر على الرجال من النساء। আমি মরার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় মারাত্মক হচ্ছে প্রতিদিন নারীদের ফিতনা। আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতিন নিসা। ও আল্লাহ প্রতিদিন নারীদের ফিতনা থেকে তুমি আমাদের রক্ষা করিও। আল্লাহ নবী বলেন المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। নবীজি বলেন মহিলা যদি 4টা কাজ করে, 4টে কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে বলবে ও নারী দুনিয়াতে কষ্ট করে 4টা কাজ করে এসেছো, আমি আল্লাহ হুকুম করলাম 8টা জান্নাত থেকে যে কোনো জান্নাতে তুমি ঢুকিয়া পড়ো। বলে সুবহানাল্লাহ। 1 নম্বরে
আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুই নাম্বার ওয়াসামাত শাহরা, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আতুআত বালাহা, স্বামীর খেদমত করবে এবং স্বামীর খেদমত করবে, নিজের গোপনত্ব সর্বচেষ্টা নির্বাচন করবে নিজের। আল্লাহ নবী বলেন এই চারটে কাজ যদি করে এই মহিলা হাসরের মাঠে দামি হবে, আল্লাহ নিজেও তারে সম্মান দিয়ে বলবে আচ্ছা জান্নাত থেকে এসে কোনো জান্নাতে ঢুকিয়া পড়ো। মহিলারা যদি নেশার হয়, মুত্তাকিন হয়, তাহলে আল্লাহ নবী বলে তোমার জন্য ভালো 6টা জিনিসের মধ্যে 1 নাম্বার জিনিস মহিলা বলে। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেছেন 6টা জিনিসের মধ্যে 1 নাম্বার জিনিস হচ্ছে নারী, 2 নাম্বার জিনিস হচ্ছে ওয়ালদানি, সন্তানাদি। সন্তান যদি ভালো সন্তান হয় তখন আল্লাহ বলেছেন ওয়াফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সন্তানের জন্য দান করেছি, এই সন্তান পিতামাতার হক আদায় করতে পারবে না পর্যন্ত আমি আল্লাহ একটা দোয়া দিয়ে দিলাম, তোর পিতামাতার সম্মুখে তুমি নরম হইয়া যাইবা, অনুগ্রহের পাকা পিছিয়ে দিয়ে বলবা আল্লাহ আমার পিতা মাতার গুরুজনকে তুমি রহমত করো। এইভাবে আমার পিতা মাতার শৈশবে আমার লালন পালন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে সন্তান যখন দুটো হাত বাড়ায়, সন্তানের চোখের পানি নাকের ডগাতে আসার আগে আমি আল্লাহ মাফ করে তার বাবার কবর গুলিকে আমি আল্লাহ জান্নাত বানাই। কতগুলি সন্তান আছে যে সন্তান দুনিয়াতে পিতা মাতা মরার পরে অন্যায় করে বিচার করে পিতা মাতার কথা মানে না, পিতা মাতার অবাধ্য সন্তান, এই সন্তানগুলির কারণে পিতা মাতা জাহান্নামে যাবে। সন্তানগুলির ভূমিকা আছে, যেমন সন্তান জন্ম দিতে হয় সন্তানের ভূমিকা হলো 12টা, এর মধ্যে একটা ভূমিকা হলো আযাবাহু, তাদেরকে আদব শিক্ষা দেওয়া, কোরআনুল কারীম শিক্ষা দেওয়া, ভালো ব্যবহার করে শিক্ষা দেওয়া, সাথে সাথে নামাজে আনা, নামাজের প্রশিক্ষণ দেওয়া, ইলম কালাম শিক্ষা দেওয়া, এইগুলি হচ্ছে পিতা মাতার দায়িত্ব। আসলে মার যখন কায়েম হয়ে যাবে সন্তানে বলবে আল্লাহ জাহান্নামে যাবো পড়ে, আগে আমার মা বাবারে আমার চোখের সম্মুখে এনে দাও। বলে কি ব্যাপার, কি বলে আল্লাহ আমার মা বাবা আমার ভূমিকা পালন করে দেয়। পিতা মাতাকে সম্মুখে আনা হবে, ওই পিতা মাতার বুকের মধ্যে বাড়া দিয়া সন্তানাদি জাহান্নামে যাবে। বলি নাউযুবিল্লাহ। সন্তান জন্ম দেওয়ার জন্য কোরআনুল কারীম পড়াও যদি সন্তান দেয়, সন্তান হাত তুলতে দেরি হবে কিন্তু আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। এই জন্য সন্তান ভালো সন্তান বানাইতে হবে। 2 নম্বরে হলো সন্তান। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাত, মানুষ স্বর্ণের জন্য পাগল, রূপার ভান্ডার, স্বর্ণ রূপার ভান্ডার। 3 নম্বরে হলো স্বর্ণ এবং রূপার ভান্ডার, এগুলির জন্য মানুষ পাগল থাকে। স্বর্ণের হক আছে, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন সন্তানের মালিক হইলা, তুমি যখন ধন সম্পদের মালিক হইলা, তোমার কাছে 7.5 তোলা স্বর্ণ 1 বছর অতিবাহিত হয়ে গেছে, সরকারের তোমার 2.5 টাকা যাকাত দেওয়া তোমার উপর খরচ হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে যাকাত আদায় করলে না, তোমার অপরাধ কি হলো তুমি জানো? الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله
আল্লাহ বলে যারা স্বর্ণ রূপা জমা রাখে আল্লাহ রাস্তা দান করলো না, কোন বিধি আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়া দাও। ইয়া দাও, কঠিন আযাবের সুসংবাদ আছে। আযাবের সুসংবাদ আছে কথা মানে আযাবের কি সুসংবাদ হয়? দুঃসংবাদ হয়, সুসংবাদ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে সুসংবাদ কেন বলেছেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দয়াটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর দয়াটা এত বড় হবে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহু ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এই যে সম্পদ সাড়ে 7 তোলা স্বর্ণ এক বছর অতিবাহিত হওয়ার পরে দুনিয়ার মানুষ তুমি যাকাত দিলে না, এই যাকাতের মাল দিয়ে আল্লাহ আগুনের মধ্যে 3000 বছর পুরাইবে। 3000 বছর পুরানোর পরে যখন এটা লাল হয়ে যাবে, তার কপালের মধ্যে দাগ দিবে, দুই পার্শ্বে দাগ দিবে, পিঠে দাগ দিবে, আর বলবে এটাই যা তুমি সঞ্চিত করে রেখেছিলে সম্পদ, আজকে সঞ্চিত করার সম্পদের স্বাদ উপভোগ করো। আল্লাহ বলে মানুষ 6টা জিনিসের জন্য পাগল। এক নাম হলো বিবি, 2 নম্বর সন্তানাদি, 3 নম্বর ধন সম্পদ। যদি ধন সম্পদের জায়গা দিতে পারে, হক আদায় করতে পারে, তাহলে ভালো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আগের মানুষ কিন্তু ঘোড়াগুলিকে প্রশিক্ষণ দিত। ঘোড়া আগে ঘোড়া পালতো না, ঘোড়া উনি পালতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি ঘোড়াকে পছন্দ করতেন। ঘোড়ার খেদমত করতে গিয়ে উনি একটা নিয়ম মাফিক নামাজ আদায় করতেন। তিনি নামাজের সময় শেষ হয়ে গেছে, নামাজের সময় যখন শেষ, তখন উনি চিন্তা করলেন হাইরে ঘোড়ার খেদমত করতে গিয়ে আল্লাহর হুকুম নষ্ট করলাম, আমি যে নামাজটা পড়ে দিতে আল্লাহর হুকুমের নামাজ আমার উপর ফরজটা কিন্তু আমি এটা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের দুঃখে দুঃখিত হইয়া ঘোড়াগুলি সবাই করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে বাহন সবাই করে দিলাম। ফাসাখারনা লাহু রিজা তাজরি বিআমরি রুখান হাইসু আসাবা। আমি আল্লাহ তোমার জন্য বায়ুকে বাধ্য করে দিলাম, আর একটা বাহন দিলাম, এই বাহনটার লম্বা হলো 27 মাইল। বাহনটা দিলেন এটা 27 মাইল। 6 লক্ষ মানুষ এই সিংহাসনে উঠতো, আর যখন বলতো আল্লাহ বলে ইঞ্জিন, মোবিল, তেল, একটা হুকুমের ভিতরে আমি সবকিছু করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এটা করে চলে গাড়ি হাওয়ার তারায়, আরে বিনা হাওয়া চলতো গাড়ি, বিনা হাওয়া চলতো গাড়ি। হযরত সুলাইমান মোরা সেই তো মুসলমান। যখন বলতো ফাসাখারনা লাহু রিহা তাজরি বিআমরি রুখান হাইসু আসাবা, এই সিংহাসন বাতাসে ওই জায়গাতে পৌঁছে দে, বলতে দেরি হইতো, ওই জায়গাতে পৌঁছাইতে দেরি হইতো না। সকালে এক মাসের রাস্তা অতিক্রম করতো, বিকালে এক মাসের রাস্তা অতিক্রম করতো, সিংহাসনের মতো করতো। এই জন্য তিনি যখন ঘোড়া জবাই করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার দিল সিংহাসন। বলে সুবহানাল্লাহ। এই জন্য ঘোড়ার পাতে করে উঠি আল্লাহর হুকুম নষ্ট করে দিয়েছিলেন, এই জন্য মানে আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন দিল। এই জন্য ঘোড়ার প্রতি বেশি মহব্বত করা যাবে না। আগে যে ছিল এখন নাই ঘোড়া বেশি। ওয়াল আনআম ওয়াল হারস, গবাদি পশু, গরু ছাগল ইত্যাদির জন্য আল্লাহর হুকুম নষ্ট হয়, রাসূলের অনুসরণ নষ্ট হয়, ঠিক মতো নামাজ পড়ে না, আর হুকুম মানা হয় না। যে গবাদি পশু, গরু ছাগল ইত্যাদির জন্য এগুলি করা যাবে না, মহব্বত কমাইতে হবে। 6 নম্বরে হলো ওয়াল হারস, কেতকামান। শুনে জামাতে আপনি আছেন, আজান পড়ে গেল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন, এবার বলে হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমাদের কল্যাণ হবে। বলে সুবহানাল্লাহ। এই আওয়াজ শুনে যারা নামাজে না আসেন, ওরা আল্লাহর হুকুম নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ 6টা জিনিসের প্রতি যদি তুমি মহব্বত কমাইতে পারো, জানিয়ে রাখো যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া
দুনিয়া, এইগুলি দুনিয়ার সম্পদ, দুনিয়ার জীবনে শোভা, মরার পরে কিন্তু এই সম্পদ তোমার উপকার করবে যদি আল্লাহর রাস্তাতেই করো। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে এর চাইতে উত্তম স্থান রয়েছে বলে সুবহানাল্লাহ। কি উত্তম স্থান? নবী বলেছেন, নবীজি আপনি বলে দেন উত্তম স্থানের কথা, আপনি বলে দেন নবীজি। قل أنبئكم بخير من ذلكم, নবীজি আপনি বলেন যে তোমাদেরকে আমি এর চাইতে উত্তম বিষয় বলে দিবনি। এই ছয়টা জিনিস হচ্ছে উত্তম জিনিস, কি তোমাদেরকে বলে দিব? তখন আল্লাহ নিজেই বলে দেয় উত্তম জিনিসের কথা আল্লাহ বলে দিলেন। নবীজি আপনি বলে দেন নবীজি আপনি বলে দেন লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, এই ছয়টা জিনিস হচ্ছে উত্তম জিনিস হলো তোমরা আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? ভয় করা। নাইলেটা দিব না তোমরা বিরোধ যদি তুমি হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দিব তাজরি মিন তাহতিহাল আনহার, এবং জান্নাত তোমাদেরকে দিব নিজ দিয়ে নহর সমূহ প্রবাহমান, বলে সুবহানাল্লাহ।